গোবিন্দ এক গরিব ঘরের ছেলে। আর একটা ছোট জমি ছিল, সেই জমিতে চাষ করে খুব কষ্ট করে সংসার চালায়। কিছুদিন যাবৎ প্রচন্ড বৃষ্টির জন্য তার সমস্ত ফসল পচে যায়, তাই সে আর চাষ করতে পারছে না। নিত্যদিন তার সংসারে অভাব লেগেই আছে। কি গো, চাষ করতে না গিয়ে তুমি এরকম থম মেরে বসে রইলে কেন? না গো, আজকে আর মাঠে গেলাম না। এইবার কি করব বলো, সব তো বৃষ্টির জলে সেই পচেই গেছে। না গিয়ে কি করবে শুনি? বাড়িতে তো কি ছুটি নেই, দুটো মুখে তুলতে হবে তো নাকি? আমার হয়েছে মরণ, তাহলে তুমিই বাড়িতে বসে থাকো, আমি চাষের জমিতে গিয়ে চাষ করি। বাবা, ও বাবা, আমি তো রোজই শুধু ভাত খাচ্ছি, আজকে একটু মাছ আনো না, একটু ভালো করে খাই। মাছ কোথায় পাবো রে মা? কোনো আনাজই তো ঘরে নেই, এখানে আবার মাছ কোথা থেকে এনে দিই বলতো তোকে? গোবিন্দ দুঃখ করে মাঠে চলে গেল। এমনই আমার ভাগ্য, মেয়েটা একটু মাছ খেতে চাইলো, সেটাও ওর মুখে তুলে দিতে পারলাম না। যে কি একটা যেন নড়ে উঠলো ওটা। মাঠে গিয়ে দেখে চাষের জমিতে হঠাৎ করে কি লাফাচ্ছে। গোবিন্দ সামনে গিয়ে দেখে যে জমিতে কতগুলো চিংড়ি মাছ লাফাচ্ছে। ও বাবা, জমিতে যে বৃষ্টির জল জমে আছে, এখানে চিংড়ি মাছ আবার কোথা থেকে আসলো? একদিকে ভালোই হলো, মেয়েটা মাছ খেতে চাইছিল, কিনে দেবার মতো তো সামর্থ্য নেই আমার। তো এক কাজ করি, এই মাছগুলোই বরঞ্চ ধরি, এই মাছগুলোই আজকে রান্না করে মেয়েটার মুখে একটু তুলে দিতে পারবো। গোবিন্দ খুব আনন্দ করে চিংড়ি মাছগুলো গামছায় বেঁধে বাড়িতে নিয়ে যায়। কি গো, কোথায় গেলে গো? এই দেখো, তাড়াতাড়ি এসো এসো, এদিকে এসো, দেখো দেখো কি এনেছি দেখো। বাবা, ও বাবা, তুমি এত চিংড়ি মাছ এনেছো? কোথায় পেলে তুমি এত চিংড়ি মাছ? চাষের জমিতে এত চিংড়ি মাছ হয়েছে, এই যে অবাক কাণ্ড! আরে আমি তো মেয়েটা মাছ খেতে চাইলো, ওটা ভাবতে ভাবতে মাঠে গেলাম, গিয়ে দেখছি আমাদের জমিতে জল জমে আছে, সেখানে চিংড়ি মাছ এসে জমেছে কোথা থেকে। তো সেইগুলোই ধরলাম, ধরে নিয়ে এলাম তোমাদের জন্য। মেয়েটা তো এমনিই মাছ খেতে চাইছিল, তো মেয়েটাকে রান্না করে দেওয়াও যাবে। এখন তো আর জমিতে চাষ হচ্ছে না, জমিতে তো সব ফসল আমাদের নষ্ট হয়ে যাবে, তাহলে চিংড়ি মাছ চাষ করলে কেমন হয় বলো তো? হ্যাঁ, তুমি ঠিকই তো বলেছো, এত ভালো বুদ্ধি দিয়েছো। জমিতে তো এখন এমনিই জল জমে থাকবে অনেক দিন ধরে, তো সেই জলে মাছই চাষ করলে তো হয়। ঠিক। পরদিন সকালে গোবিন্দ মাঠে গিয়ে চিংড়ির পোনাগুলো ফেলে দিয়ে আসে। এইভাবে কয়েকদিন কেটে যায়। জমিতে যাও, গিয়ে দেখো চিংড়ি মাছগুলো কত বড় হয়েছে, এবারে বিক্রি করতে হবে তো নাকি? তারপর গোবিন্দ জমিতে যায়, গিয়ে দেখে চিংড়ি মাছগুলো অনেক বড় হয়ে গেছে। ও বাবা, এ তো অনেক চিংড়ি চাষ হয়েছে, ভালোই হলো তো। যাই যাই, এগুলো নিয়ে বাজারে যাই, গিয়ে বিক্রি করে অনেক কিছু কেনা যাবে। গোবিন্দ চিংড়ি মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। গোবিন্দ, ও গোবিন্দ, তুই জমিতে ফসল চাষ না করে আবার কবে থেকে চিংড়ি মাছের চাষ করতে আরম্ভ করলি? হ্যাঁ, চাষের যা ক্ষতি হলো বৃষ্টির জলে, জমিতে তো জল জমেই আছে, নতুন কোনো যে চাষ করব তারও উপায় নেই। শেষে ওই গিন্নি যুক্তিটা দিল, সেই যুক্তিটাই কাজে লাগালাম, গিন্নির কথাতে মাছ চাষ করলাম। আরে তুই এত বোকা কেন? ফসলের জমিতে কোনোদিন চিংড়ি মাছের চাষ হয়? তুই কারুর চাষ করতে দেখেছিস? হ্যাঁ, আমি এখন না হয় অল্প চাষ করছি, একদিন অনেক চাষ করে তোমাকে দেখিয়ে দেবো যে হ্যাঁ, জমিতেও মাছ চাষ হতে পারে। চাষের জমিতেও যে মাছ চাষ হতে পারে সেটা আমি ঠিক একদিন দেখিয়ে দেবো। তাহলে আমিও দেখবো ওই জমিতে তুই কত ভালো চিংড়ি মাছের চাষ করতে পারিস। শাড়ি, মেয়ের জন্য জামা সব কিনে নিয়ে আসে।
হ্যাঁ, তুমি ভাগ্যি ওই বুদ্ধিটা দিলে, তোমার বুদ্ধিতেই তো সব হলো। এই ছুটকি মা, আমি জঙ্গলে গেলাম রে, তুই খেয়ে দে পাঠশালা চলে যাস কিন্তু। ছুটকি, এ ছুটকি, পাঠশালায় যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ পূজা, অনেক দেরি হয়ে গেল, চল চল তাড়াতাড়ি চল। এই বাচ্চারা, নিশ্চিন্দিপুরের জঙ্গলটা কোন দিকে রে? সামনে গেলেই একটা বড় মাঠ পড়বে, ওই মাঠটা পেরোলেই অচিন্তপুরের জঙ্গল। কিন্তু ওই জঙ্গলে তো কেউ যায় না, আপনারা কেন যাবেন? ওই জঙ্গল কিন্তু মারাত্মক ভয়ানক। আরে জঙ্গলে যাচ্ছি আমরা বাঁশ ফল আনতে। হে 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 হে। এই তোর মনে আছে স্কুলে যাওয়ার পথে ওই লোকগুলোর কথা? ওই লোকগুলো বাঁশফলের কথা বলছিল না? হ্যাঁ রে হ্যাঁ, আমার মনে আছে। বাঁশফলটা কোনোদিন দেখেছিস তুই? না রে না, আমি কোনোদিন বাঁশফল দেখিনি। তবে শুনেছি বাঁশ গাছে নাকি 100 বছর অন্তর অন্তর ফল আসে। কি জানি ওই বাঁশফল দিয়ে কি কাজ হয়। আচ্ছা যা, বিকেলে খেলা করতে আসবি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বিকেল ওই গাছটার তলায় দাঁড়াবি, ওখানে বসে দুজনে গল্প করব। ছুটকি মা, কি পড়ছিস? ভালো করে মন দিয়ে পড়াশোনা কর মা, মানুষের মতো মানুষ হতে হবে তোকে, অনেক বড় হতে হবে। আচ্ছা বাবা, হ্যাঁ খুব ভালো করে পড়া করব। আচ্ছা বাবা, তোমাকে একটা প্রশ্ন করব, বাঁশফল দেখতে কেমন হয় বাবা? হ্যাঁ, বাঁশফল তো দেখেইছি। আগে ওই পাশের যে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলে অনেক বাঁশফল পাওয়া যেত, তবে এখন তো খুব একটা দেখা যায় না। কিন্তু কেন তুই হঠাৎ বাঁশফলের কথা জিজ্ঞেস করছিস কেন? জানো বাবা, সকালবেলা আমার দুটো লোকের সঙ্গে দেখা হয়েছিল, তারা ওই অচিন্তপুর জঙ্গলে বাঁশফল আনতে যাচ্ছে। আরে ওরা হয়তো তোর সাথে মজা করেছে, কেউ অত গভীর জঙ্গলে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশফল আনতে যায়? ও মজা করেছে ওরা তোর সাথে। দেখি একটু ওই জঙ্গলের দিকটা একটু গিয়ে দেখি, মেয়েটা বলছিল যদি একটু বাঁশফল পাওয়া যেত তাহলে মেয়েটাকে দেখানো যেত, দেখি পাওয়া যায় কি। গো অরঙ্কম মেরে বসে আছো কেন? কেন তাকে কি? তত বটে, তাহলে কি হবে? তুমি বীজ দিয়ে পাকা রাস্তা বানাবে, সে তো অনেক টাকা লাগবে। পাকা রাস্তা বানাবে, সে তো এই দেখ বলাই, কত বাঁশফল হয়েছে এখানে। এই বাঁশফলগুলো পেয়ে ওস্তাদকে দিয়ে দেব, তারপরে ওস্তাদ সেটা দিয়ে অবচেতন করার ওষুধ বানাবে। সেই ওষুধ খাইয়ে বাচ্চাগুলোকে আবার বেহুশ করে আমরা পাচার করতে পারবো। হ্যাঁ, ছুটকি ঠিকই বলেছিল তো, এই তো লোকগুলো, এরা তো দেখছি ছেলে ধরা। এই বলাই, ওই দেখ ওই লোকটা আমাদের সব কথা শুনে নিয়েছে। চ চ চ, ব্যাটাকে ধরে গাছে বেঁধে রাখতে হবে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার বাড়িতে মা মরা মেয়ে আছে, ওকে কেউ দেখার নেই, ও না খেয়ে থাকবে। আমাকে ছেড়ে দাও তোমরা, কি করছো আমাকে? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো? মেয়েটা আমার একা আছে, আর এই জঙ্গলে কেউ এখন আসবেও না। কি মেয়ে, এই সন্ধ্যাবেলা জঙ্গলে তুমি কি করছো?
ওই যে আমার বাবা সকালবেলা জঙ্গলে কাঠ কাটতে এসেছিল, এখনো বাড়ি ফেরেনি তো, তাই আমি খুঁজতে এসেছি। একা একা জঙ্গলে এসেছো? তুমি আমার সঙ্গে চলো। তুমি এই সন্ধ্যেবেলা একা একা জঙ্গলে এসেছো? তোমার বাবাকে ওই গাছ। আরে বুড়িমা, আপনি কে? আপনার জন্যই তো আমার মেয়ের সাথে আবার আমার দেখা হয়ে গেল। কিন্তু আপনাকে যদি মেরে ফেলে ওরা, তাহলে আপনি আবার ফিরে আসলেন কি করে? থেকে বহু বছর আগে দুটো ছেলে আমার নাতিকে মেরে ফেলেছিল, তাই সেই থেকেই আমি এই জঙ্গলে থাকি। ওরা আমাকেও মেরে ফেলেছিল, কিন্তু আমি ওই নাতির মৃত্যুর প্রতিশোধ নেব বলে এইখানে বাস করি। উটকি, এই বাঁশফলটি তোর কাছে রেখে দে। এই বাঁশফলটি নিয়ে গিয়ে তোর বাড়ির আঙিনায় লাগিয়ে দিস। বাবা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি কাণ্ড হয়েছে। আরে সত্যি তো, এ তো একেবারে অবাক কাণ্ড রে। রাতারাতি এরকম বাঁশের বাগান হয়ে গেল একটা। বুড়িমা বলেছিল যে বাঁশের বাগান হলে নাকি তার প্রতিশোধ পূর্ণ হবে। এই নিতাই, ওই দেখ, লাল লাল বাঁশ ফল হয়েছে আবার। লাল বাঁশ ফল তো কোনোদিন দেখিনি। চ চ চ, বাঁশ ফলগুলো নিয়ে নিই আমরা। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও বুড়িমা, আমাদেরকে ছেড়ে দাও। তোরা অনেক পাপ করেছিস, তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। এখন আমার উচিত তোদের পরপারে পাঠিয়ে দেয়া। আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও বুড়িমা, আমাদেরকে ছেড়ে দাও। সেদিন তোদের কাছে আমি আমার নাতি প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, তোরা শুনিসনি আমার কথা, আর আমিও তোদের কথা শুনবো না। চুটকি, তোর জন্য আজকে আমি বদলা নিতে পেরেছি, তাই এই বাঁশ গাছে ধরে থাকা ফলগুলো যখনই তুই হাত দিবি, তখনই সেগুলো সোনা হয়ে যাবে। বাবা বাবা, এবারে আমরা অনেক বড় লোক হয়ে যাব, বলো?